হামলা বিক্ষোভে অগ্নিগর্ভ ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। জিব্রাম জেলায় কুকি বিদ্রোহীদের ১১ নভেম্বরের হামলা এবং নারী শিশুদের অপহরণের ঘটনায় শুরু হওয়া অস্থিরতা ক্ষোভের আগুনে রূপ নেয় অপহৃতদের মরদেহ উদ্ধারের পর। We feel very depressed and it is the most heartbreaking news that to hear the news of the women and child killings, and it is a terrorist act, it is a criminal act, and it is against the humanity, and it is against of all the religion. The Prime Minister Mr. Modi broke his silence. সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় আর কুকি আদিবাসীদের সংঘাতে বিভক্তি দেখা দিয়েছে পুরো রাজ্যে। সাধারণ শ্রেণীভুক্ত মেইতেইরা কুকিদের মতো সুনির্দিষ্ট নৃগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তি চায়, যেখানে ভারতের মিজোরাম আর প্রতিবেশী মিয়ানমারের চীন প্রদেশের সাথে জাতিগত সম্পর্কভুক্ত কুকিরা চায় মণিপুর থেকে বের হয়ে আলাদা শাসন। এর সব নিয়েই বিরোধের জেরে এর আগের সপ্তাহে এক মেইতেই নারীকে ধর্ষণের পর হত্যা এবং খেতে কাজ করার সময় পাহাড় থেকে গুলি করে আরও এক মেইতেই নারীকে হত্যার অভিযোগ ওঠে কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে। সব মিলিয়ে ধৈর্যের বাঁধ ভেঙেছে মেইতেই নারীদের। 3 बच्चे और 3 औरतें 6 और नार्को टेररिस्ट कुकी नार्को टेररिस्ट ने पकड़ कर ले गया घर से और मार दिया गया है, इसलिए हम बहुत दुख है। नार्को टेररिस्ट मनुष्य है या जानवर हमें समझ में नहीं आ रहे हैं। এক বছরের বেশি সময় ধরে অস্থির ৩২ লাখ বাসিন্দার মণিপুর। মেইতেই অধ্যুষিত রাজ্যটির পার্বত্য অঞ্চলে আধিপত্য ২০টির বেশি নৃগোষ্ঠীর, যারা ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকেই সমন্বিতভাবে পরিচিত কুকি হিসেবে। রাজ্যের সরকারি চাকরি ও শিক্ষায় সংখ্যালঘু কুকিদের জন্য নির্ধারিত কোটা ব্যবস্থা আর বিশেষ অর্থনৈতিক সুবিধার আওতায় মেইতেই সম্প্রদায়কেও আনা যায় কিনা তা ভেবে দেখতে রাজ্য সরকারকে আদালতের নির্দেশের প্রেক্ষিতে ক্ষিপ্ত কুকিরা। এরই প্রেক্ষিতে ২০২৩ সালের মে মাস থেকে সংঘাতে রাজ্যটিতে প্রাণ গেছে কমপক্ষে ২৫০ মানুষের, বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৬০,০০০ মানুষ। এরই ধারাবাহিকতায় জিব্রামে হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১০ কুকি বিদ্রোহী নিহত হয় গেল সপ্তাহে। প্রতিবেশী আসাম রাজ্য থেকে মণিপুরে গিয়ে তারা হামলা চালিয়েছিল বলে জানায় প্রশাসন। ফলে উত্তাপ ছড়িয়েছে আসামেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছে আসামের নিরাপত্তা বাহিনী। डेड बॉडीज थे वहाँ से उनको हम लोगों ने एयरलिफ्ट करके यहाँ से जो उनका जो जहाँ पे जो फैमिलीज मेम्बर्स थे चूड़ाचांदपुर को हम लोगों ने भिजवा दिया। और यहाँ पे जो मणिपुर पुलिस भी थे हमारे साथ, और हम पूरे लोगों को सब लोगों को हमने बताया कि जो भी है द इशू इज ऑफ द नेबरिंग स्टेट, तो हम नेबरिंग स्टेट के कोई भी इशू लेके हम यहाँ पे लॉ एंड ऑर्डर हमारा होने नहीं देंगे। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১০ কুকি বিদ্রোহীকে গ্রাম স্বেচ্ছাসেবক আখ্যা দিয়ে রাজ্য জুড়ে ২৪ ঘন্টার বেশি সময় শাটডাউনও পালন করেছে কুকিরা। অন্যদিকে কুকি বিদ্রোহীদের হামলায় এক সপ্তাহে কমপক্ষে ৮ জন বেসামরিক মানুষ নিহতের ঘটনায় ক্ষোভ সীমা ছাড়িয়েছে মেইতেই সম্প্রদায়ের। এমন পরিস্থিতিতেই স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মণিপুর মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলার চেষ্টা এবং রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর বাসভবন অবরোধ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছড়ে নিরাপত্তা বাহিনী। রাজ্যের ৫ জেলার ৬টি থানায় বিশেষ ক্ষমতা বলে সেনাবাহিনী মোতায়েন করা হলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দোষীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার এবং থানা থেকে সেনা প্রত্যাহারের দাবি বিক্ষুব্ধদের। पनिशमेंट दे दीजिए और वो जब तक नहीं दिया ना तभी ऐसे ही करेगा हम लोग। সহিংসতা ঠেকাতে প্রাদেশিক রাজধানী ইম্ফলের পূর্ব ও পশ্চিমাঞ্চল বিষ্ণুপুর, থুবাল আর কাকচিংয়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে প্রশাসন। মোট ৭ জেলায় বিচ্ছিন্ন আছে ইন্টারনেট সংযোগ। নুজহাত কামাল, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।